ওয়েলকাম। আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে টাইপ অফ ইকোনমি। আজকে আমাদের এই ক্লাসটি মূলত বলা যেতে পারে সামনে ডাব্লিউবিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে, ডাব্লিউবিসিএস প্রিলি এবং ডাব্লিউবিসিএস বলা যেতে পারে মেন, এই দুটো পরীক্ষাকে কেন্দ্র করে আজকের আমাদের এই ক্লাস। তো চলো, আশা করছি খুব ছোট্ট একটা ক্লাস এবং এই ক্লাসটা তোমাকে অনেক কিছু জ্ঞান দিয়ে যাবে, অনেক কিছু নলেজ দিয়ে যাবে। দেখো, চারিদিকে পড়াশোনার কিন্তু পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, প্রতিকূল রয়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু নিজেকে কন্টিনিউ করে যেতে হবে পড়াশোনাটা। চলো দেখি, টাইপ অফ ইকোনমি জানবো। এখানে হেডিং আমরা দিয়েই দিয়েছি, টাইপ অফ মার্কেট মিক্সড আর কমান্ডেড, কমান্ড এবং ট্রাডিশনাল, প্রত্যেকটা কিছুই জানবো। প্রথমে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ পিকচারটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রি। এইখানে দেখতে পাচ্ছ ট্রাডিশনাল কালচার, যেখানে বেসড অন ফার্মার। প্রত্যেকটা আমরা আজকে জানবো। দেখো, প্রথমেই আমরা মার্কেট ইকোনমিকে নিয়ে একটু আলোচনা করি। মার্কেট ইকোনমি মানে যেখানে অল ডিসিশন কন্ট্রোল বাই দ্য পিপল, বলছে বিজনেস অ্যান্ড পিপল মেক ডিসিশন, যেখানে সম্পূর্ণরূপে পিপল, সাধারণ সেখানকার, আর বলা যেতে পারে সিটিজেন্স অফ দিস কান্ট্রি, সিটিজেন অফ দিস বলা যেতে পারে কান্ট্রি ডিসিশন মেকার। ঠিক আছে, এবং বলা যেতে পারে তাই জন্য এখানে বিজনেস ভালো হয়, তাই জন্য, হ্যাঁ ঠিক আছে, বিজনেস ওরিয়েন্টেড এলাকা। এবং এইখানে বলা যেতে পারে তাই জন্য কি বলতো, কি জবের যে তোমার হচ্ছে জবের পরিমাণ কিন্তু বেশি থাকে। এবং সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির ওপর। এবং বলা যেতে পারে এই ধরনের এই মার্কেট ইকোনমি বিশেষ করে ডেভেলপড কান্ট্রি, যারা যারা ডেভেলপড কান্ট্রি, এবং দেখো এর মধ্যে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, ইউনাইটেড স্টেট। শুধু ইউনাইটেড স্টেট নয়, ইউকেও কিন্তু এর মধ্যে রয়েছে। প্রাইস ডিপেন্ড অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তার মানে কি, কেমন ভাবে কেমন লোকের চাহিদা আছে, কতটা দিতে হবে, যেখানে যার ডিমান্ড আছে সেটা চলবে, যার তার সাপ্লাই বেশি থাকবে। মানে যেখানে বলা যেতে পারে একটা প্রশ্ন এরকম ভাবে বলা যেতে পারে, লোরেন্স কার্ভ আছে কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর। ঠিক আছে, ডিমান্ড আর সাপ্লাই বলা যেতে পারে প্রপোর্শনাল। ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়বে, সাপ্লাই বাড়লে ডিমান্ড বাড়বে। এটা হচ্ছে বলা যেতে পারে মিক্সড ইকোনমির একটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে রিলেশনস। ওকে, এবার বলছে কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমিকে আমরা কেমন ভাবে বলছি, গভর্নমেন্ট কন্ট্রোল এভরিথিং। দেখো, একে আমরা বলি সোশ্যালিস্ট ইকোনমি। ঠিক আছে, কোন কোন বইয়ে একে আমরা সোশ্যালিস্ট ইকোনমি বলেছি। এবং একে আমরা গভর্নমেন্ট কন্ট্রোল এভরিথিং, তার মানে যেখানে বলা যেতে পারে, এখানে যেমন কি যে মার্কেট ইকোনমিতে প্রাইভেট সেক্টরের প্রচুর ডিমান্ড, তাই না? এখানে প্রাইভেট সেক্টর, লেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, প্রাইভেট সেক্টরের এখানে প্রচুর প্রচুর ডিমান্ড। আচ্ছা, আর এখানটাতে দেখো সোশ্যালিস্ট ইকোনমি কি বলো দেখি, গভর্নমেন্ট সেক্টর। এবং সেই রেসপেক্টে যাই হোক, কেন মনে হয় কিসের দ্বারা একটু আমি দেখছি। তো যাই হোক, তো তো আমি যেটা বলছি সেটা একটু ভালো করে বুঝবে। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখন লেখা যাবে হয়তো। ঠিক আছে, এবার লেখা যাচ্ছে, একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, প্রাইভেট সেক্টরের একটা বলা যেতে পারে এখানে কিন্তু একটা মানে ডিমান্ড আছে। এখানে যে কেউ তার ইন্ডাস্ট্রি ওপেন করতে চায়, তার কারণ এখানকার আর যে ইকোনমিটা সেটা এই সমস্ত প্রাইভেট কোম্পানি বলা যেতে পারে তোমার হচ্ছে এর ইকোনমিটাকে অনেকটা কন্ট্রোল করে। কিন্তু কমান্ড ইকোনমিতে একবারে উল্টো স্যার, কেমন করে? দেখো, কমান্ড ইকোনমিতে বলছে যেখানে সম্পূর্ণরূপে ডিপেন্ড করে গভর্নমেন্ট। বলা যেতে পারে তোমার হচ্ছে ধরো এখানে বলেছে নর্থ কোরিয়া, তুমি দেখবে কিম জং এর ব্যাপারটা, সে কোথায় কোন হাইড্রোজেন বোমা দেবে, কোথায় কি হবে কি হবে না, সমস্ত কিছু কিন্তু কিম জং নিজের মতো করে সিলেক্ট করে, এবং ও কিন্তু কারো কথা শুনবে না, বাংলা কথা। এবং তারপরে তুমি দেখবে চায়নাও কিন্তু বলা যেতে পারে এই ইকোনমির কিন্তু এখন বর্তমানে রয়েছে। হোয়াট টু বি প্রডিউস, হাউ মাচ, প্রাইস অল আর ফিক্সড, প্রত্যেকটা। এবং ফিক্সড বাই কে? ফিক্সড বাই গভর্নমেন্ট। ঠিক আছে, ফিক্সড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট ফিক্সড করবে।
ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এ হলে কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি। এবং তাই জন্য অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ইউএসএসআর, মানে এই ইকোনমিটা মূলত জবে থেকে দেখা গেছে ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, সেই থেকে কিন্তু এই কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমিটা চলে আসছে। তারপর দেখো মিক্সড ইকোনমি, আমাদের মিক্সড ইকোনমির রেসপেক্টে আমরা যদি দেখি যে আমাদের ইন্ডিয়াতে ধরো আমাদের এখন গ্যাসের ক্রাইসিস চলছে, ঠিক আছে? গ্যাসের ক্রাইসিস চলছে, এখানে কি বলতো দেখি, আমাদের কিছু কিছু যেমন রয়েছে, ধরো আমরা গ্যাস নিচ্ছি, গ্যাসটার সম্পূর্ণরূপে কন্ট্রোল কার উপরে রয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওপর। আমরা যে এলপিজি সিলিন্ডার নিয়েছি, কিন্তু আমরা যদি এখন হেলথ সেক্টরে দেখতে যাই, তো আমরা দেখব গভর্নমেন্টের হসপিটালও আছে, তাই না? গভর্নমেন্ট হসপিটালে আছে, এবং সঙ্গে আবার কিন্তু নার্সিং হোমও কিন্তু বেড়েই চলেছে। তার মানে গভর্নমেন্টই একে রেজিস্ট্রিফাইড করছে যে তুমিও করো আমিও করি, যেখানে বোধ গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একে অপরের সঙ্গে থেকে করে, ব্যালেন্স টু বি কন্ট্রোল অ্যান্ড ফ্রিডম। এবং এখানে গভর্নমেন্ট তাকে রেজিস্ট্রিফাইড করে তাকে বলতে সেই স্বাধীনতাটা দিচ্ছে যে তুমি করো, ঠিক আছে? তো যাই হোক, এবার মোস্ট মডার্ন কান্ট্রি ফলোজ ইট, লাইক ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই তাহলে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়ান ইকোনমি হুইচ টাইপ অফ ইকোনমি? দ্যাট ইজ কল্ড মিক্সড ইকোনমি, ঠিক আছে? এবার বলছে ট্রাডিশনাল ইকোনমি, বা একে আমরা বলি ওল্ড ইকোনমি। কেন বলি? এবং একে আমরা কেন বলি? কারণ এরা প্রথাগত উপায়ে এখনো চলছে, যেটা তাদের মধ্যে চলা উচিত নয়, ঠিক আছে? যারা এখনো প্রথাগত উপায়ে কিন্তু ই করে চলছে, বলা যেতে পারে তারা এখনো বলা যেতে পারে বলছে বেসড অন কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন, তাদের ফার্মিং, ফিশিং, হান্টিং, ভেরি লিটিল নলেজ অফ টেকনোলজি, ঠিক আছে? এবং এই মানে এই যে মিক্সড ইকোনমি যেটা দেখলে, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, যারা ডেভেলপিং কান্ট্রি তাদের কিন্তু এই ধরনের ইকোনমি দেখতে দেখা যায়। যারা ডেভেলপ করছে, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, নেচার ওয়াইজ ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং নেচার। কিন্তু ট্রাডিশনাল ইকোনমি হচ্ছে যে ইকোনমিটা এখনো অবধি সেই স্তরে পৌঁছায়নি যেখানে টেকনোলজি নেই। মানে বলা যেতে পারে আজ থেকে 5 ইয়ার্স আগে, বিফোর, আমরা বলা যেতে পারে বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পরবর্তী আফটার 1971 টু 1985 এই ইকোনমিতেই কিন্তু ছিল। এখন বাংলাদেশের মধ্যেও সেই কালচারটা আসছে, এবং বিভিন্ন রকম আমাদের দেশে যত এখন দেশ রয়েছে, অনেক দেশ রয়েছে যাদের ইকোনমিক ক্রাইসিস হিউজ, এবং তারা এই তাদের মধ্যে টেকনোলজি দেখো, আজকে আমাদের দেশে ইসরো থেকে শুরু করে বলা যেতে পারে ডিআরডিও থেকে শুরু করে, এবং আমরা যে স্পেস এজেন্সি গুলোকে কানেক্ট করছি, সবই টেকনোলজি। টেকনোলজি যত ডেভেলপড হয়, সেই দেশের সমস্ত কালচার এফেক্টকে খুব দ্রুত কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তো সেটা কিন্তু এখন যে দেশের ধরো এই রকম থাকে যে তারা কোনো রকম টেকনোলজি নিয়ে কথা বলে না, তারা এখনো প্রথাগত বাটার সিস্টেমকে কন্ট্রোল করে। বাটার সিস্টেম বলতে বিনিময় প্রথা, এবং বলা যায় ফার্মিং, ফিশিং, হান্টিং এর পুরো এখনো ডিপেন্ড ট্রাডিশনাল ওল্ড ইকোনমি, ঠিক আছে? ইন্ডিয়া তোমার হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ব্রিটিশ পিরিয়ড, দ্যাট ইজ কল্ড ট্রাডিশনাল ইকোনমি, ঠিক আছে? যদি ব্রিটিশ পিরিয়ডের সময় ইন্ডিয়াকে দেখা হয়, ইন্ডিয়া কিন্তু একটা তখন ট্রাডিশনাল ইকোনমির অন্তর্ভুক্ত ছিল। তো এটা একটু মাথায় করে নেওয়া ভালো, তাহলে তোমাদের মধ্যে এটা আসবে, ঠিক আছে? যাই হোক, তাহলে দেখো রুরাল এরিয়া অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত রুরাল এরিয়া রয়েছে তারা কিন্তু এখনো এই ট্রাডিশনাল ইকোনমিকে মেনে চলছে। এবার দেখো তোমাকে একটা কথা বলি, এর জন্য কিন্তু ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এফেক্ট হয় না। এর জন্য দেখো ইন্ডিয়ান ইকোনমি, বলা যেতে পারে আমাদের ইকোনমি অনেকটা ফার্মিং এর উপর ডেভেলপড কিন্তু। তার কারণ তুমি যদি আমাদের ফার্স্ট অ্যানুয়াল প্ল্যান দেখো, ফার্স্ট অ্যানুয়াল প্ল্যান দেখো, ঠিক আছে? ফার্স্ট অ্যানুয়াল প্ল্যান দেখো, তো দেখো আমাদের ফার্স্ট যে অ্যানুয়াল প্ল্যান, তখন দেখবে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমির যে খরচটা, সেই খরচটা কিন্তু বেশিরভাগ ফার্মিং এই গেছিল।
তাহলে অ্যাট দ্য টাইম অফ 1947 ইন্ডিয়ান ইকোনমি বলা যেতে পারে তোমার হচ্ছে ট্রাডিশনাল ইকোনমির অন্তর্ভুক্ত ছিল। তো সেই রেসপেক্ট একটা কুইক ট্রিক অফ রিমেম্বারিং, আমরা বলছি যে মার্কেটে তোমার হচ্ছে মার্কেট ইকোনমি ফ্রিডম থাকে, কমান্ড ইকোনমি গভর্নমেন্ট মিক্সড ব্যালেন্স ট্রাডিশনাল ওল্ড সিস্টেম। ঠিক আছে, এই দেখো আরো কিন্তু ইকোনমি আছে বলা যেতে পারে, যেমন তোমাকে আমি বলি ডেভেলপিং ইকোনমি, এটাও কিন্তু একরকম ইকোনমি ভাগ আছে, এখানে হয়তো দেওয়া নেই কিন্তু আমি বলবো এটাও কিন্তু এক প্রকার ভাগ। দাঁড়াও, ডেভেলপিং ইকোনমি আর একটা হচ্ছে তোমার ডেভেলপড ইকোনমি। তার মানে যেখানে যেখানে বলা যেতে পারে ইন্টারন্যাশনাল ট্রেড হয়, ন্যাশনাল ট্রেড হয়, যেখানে ইন্টারন্যাশনাল ট্রেড হয়, যেখানে টেকনোলজি অনেক ডেভেলপড, তাকে বলা হচ্ছে ডেভেলপ, মানে ডেভেলপড বলা যেতে পারে ডেভেলপড হচ্ছে, অনগোয়িং আছে। ঠিক আছে, একে বলে ডেভেলপিং ইকোনমি। তো কোন কোন জিনিসগুলা ইন্ডিয়া আছে যারা হচ্ছে বলা যেতে পারে ডেভেলপ করছে, আর ডেভেলপড ইকোনমি যারা অলরেডি বলা যায় ইন্টারন্যাশনাল ট্রেড হিউজ অ্যামাউন্ট করছে, যারা বলা যেতে পারে টবিন ট্যাক্স ফক্স ট্যাক্স যে রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি, সেগুলোকে খুব ম্যানেজেবল ওয়েতে কন্ট্রোল করছে। তো সেটা হচ্ছে, আর তার অবশ্যই অর্থনীতি একবার স্ট্রং, সে সবচেয়ে বেশি পরিমাণে ডিফেন্সে খরচা করে, সবচেয়ে পরিমাণে ডিফেন্সে বেশি খরচা করে, তারপরে হেলথে বেশি খরচা করে। এই ধরনের ইকোনমি গুলো হচ্ছে ডেভেলপড ইকোনমি, যেমন ইন্ডিয়ান ইকোনমি, যেমন হচ্ছে ইউকের ইকোনমি, যে অনেক রকম ভাবে ডিক্লেয়ার করা যায়, যাদের অর্থের দাম আছে, ইন্টারন্যাশনাল ভ্যালুতে যাদের অর্থের দাম আছে, তাদের বলা হচ্ছে তোমার ডেভেলপড ইকোনমি। তো আমরা এখানে সবার শেষে একটা ওয়ান পেজ রিভিশন তোমাকে দিয়ে দিচ্ছি। আমি এই পিডিএফটা অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু টিউব সায়েন্স লার্নিং দিয়ে তোমরা সার্চ করবে, পেয়ে যাবে, একটা গ্রুপ পাবে, একটা চ্যানেল পাবে, দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে। মার্কেট ইকোনমি, ফ্রিডম টু মার্কেট, প্রাইভেট সেক্টর, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এইটা একটু দেখলে পরে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি এর পরের দিন তোমাদের এই টাইপ অফ ইকোনমি, যেমন তোমাদের ইসের উপরে বেস্ট করে হলো, এবার হচ্ছে তোমার হচ্ছে ইকোনমির বেস কি কি, তার উপর ভিত্তি করে ইন্ডিয়ান ইকোনমির ক্লাসগুলো চালাবো। ঠিক আছে, অনেক ক্লাস আসতে চলেছে ডাব্লিউবিসিএস রিলেটেড, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, আশা করছি উপকৃত হবে।